হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মেহানি ডেইলি ব্লগ থেকে আমি উম্মেহানি চলে আসলাম প্রতিদিন মতো একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এই তো আজকে রান্না বাড়া নিয়ে একটু ভিডিও করলাম। এদিকে আজকে আমি তেলাপিয়া মাছ ভুনা করব, আর হচ্ছে আমার সব সময়ের একটা প্রিয় খাবার হচ্ছে কলমি শাক ভাজি। তো এই সেহরির সময় কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে থাকছে। যেহেতু সেহরিতে মাছ মাংস মানে ঝোল তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না, তো মনে করলাম আজকে একটু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করি আর হচ্ছে কলমি শাকটা ভাজি করি। তো আমার ভিডিওর পাশাপাশি তোমরা নয়েজ শুনতে পারবে, কারণ আমার বাচ্চাটা অনেক দুষ্টু, তো ওর খালামুনির সাথে খেলা করছে, এই জন্য একটু শব্দ শুনতে পারলে তোমরা একটু ইগনোর করো। আর এইদিকে আমি তো তাড়াহুড়ো করে 2 চুলায় বসিয়ে দিয়েছি রান্না। আজকে আবার বিকেলবেলা গ্যাস চলে গিয়েছিল, এই জন্য কী করবো, তাড়াহুড়ো করে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। তো আমার ভিডিওতে আমার সেই পূর্ণ কথাটা বলে নিচ্ছি, আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবা। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর এই তো বক বক করতে করতে আমার রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তোমরা কমেন্টে অবশ্যই বলবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। আমি এই প্ল্যাটফর্মে এসে অনেক আপুদের ভালোবাসা পেয়েছি, তো এই জন্য কিন্তু আমি অনেক লাকি, নিজেকে লাকি মনে করি। যেই জায়গায় আমাকে একটা মানুষ চিনত না সেই জায়গায় আমাকে অনেকগুলো মানুষই আলহামদুলিল্লাহ চেনে। আমার কাছে এটা অনেক বড় পাওয়া। ইউটিউব থেকে আমি কিছু পাই বা না পাই, কিন্তু আমার ভিডিওগুলো যে মানুষ দেখে, তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ। তো এদিকে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো আমার মতো কারা কারা আছো যে সেহরির সময় রান্না বাড়া মানে সেহরির সময় ঝোল তরকারি দিয়ে খেতে পারো না, তো আমি তো সবসময় ট্রাই করি ভিন্ন কিছু, মানে প্রতিদিনের একটু ভিন্ন কিছু। যেরকম আজকে আমি হচ্ছে শাক ভাজি করব, আজকে অনেক কিছু রান্না করব। আজকে ইফতারিটা মানে কম ভাজা করব, কারণ ইফতারি কিছু খাওয়ার পর তারপর আমি রাত্রে আবার আমরা কয়টা ভাত খাবো। তো অনেক দিন ধরে ইফতার করার পর আর ভাত খাওয়া হয় না, তো আজকে মনে করলাম একটু ভাতও খাবো, তো এই জন্য একটু বেশি করেই তরকারি রান্না করে নিচ্ছিলাম। তো লতিটা কিন্তু বরাবর আমার কাছে অনেক পছন্দের একটা খাবার। লতি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব, আর হচ্ছে করল্লা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এইসব খাবার আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে মাংসের চাইতেও আমার এইসব খাবার মানে অনেক ভালো লাগে। তো এই জন্য আজকে আমি একটু এইসবই রান্না করে নিচ্ছিলাম। আর শাক হলে তো আমার কথাই নেই, শাক আমার বোম্বাই মরিচ দিয়ে শাক দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। তো কার কয়টা রোজা হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো বেশি রোজা রাখতে পারিনি, যেহেতু আমার শরীরটাও ভালো ছিল না, অনেকটা অসুস্থ ছিলাম, আর আমার নানু হাসপাতাল ছিল, তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে। এই জন্য কিন্তু আমি বেশ কয়টাই ভাঙা গিয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ যে কয়টা আছে সব কয়টাই রাখবো। আগেও কয়টা রেখেছি 10টা মতো। তো এখন থেকে কন্টিনিউ একবারে শেষ পর্যন্ত করব। তোমাদের ভাইয়া তো বলে রোজা রাখার দরকার নেই, কিন্তু রোজার মাসে রোজা না থাকলে হয়? আমরা তো সারা বছর তো কোনো রোজার মাসটায় সবাই কিন্তু নিজেকে পরিবর্তন করার মাস। তো এই জন্য আমি কিন্তু আমি কিন্তু সেই ছোট্টবেলা থেকে আমি রোজা রাখার অভ্যাস আমার আম্মু আমাকে ছোট্টবেলা থেকে রোজা রাখতে, যখন আমার 7 বছর বয়স তখন থেকে আমার আম্মু আমাকে বলতো যে তুমি এখন ভাত খাও, সেহরির সময় ভাত খাও, সকাল 12টা বাজে ভেঙে ফেলবা, তোমার একটা রোজা হয়ে যাবে, পরের দিন আবার একটা করবা, এরকম করে 2টা রোজা হয়ে যাবে। তো এরকম করেই কিন্তু ছোটোবেলা আমাদের রোজাটা অভ্যাস করানো হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি রোজা রাখতে পারি। অনেক কাপুরা আছে যারা রোজা দিনে রোজা রাখে না, তো এইসব করা কিন্তু উচিত না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাইকে। এই বছর আমরা রোজার মাসটা পেয়েছি, সামনের বছর নাও পেতে পারি, আল্লাহ সে পর্যন্ত আমাদের হায়াত নাও দিতে পারে। সেজন্য আমাদের কিন্তু উচিত সব সময় আমাদের সাওম পালন করা, রোজা রাখা, নামাজ পড়া, দান সদকা করা, এইসব কাজে কিন্তু আমাদের সব সময় উচিত এইসব কাজ করা। আমাদের সাথে কিন্তু এই যে আমরা কাজ করছি, রান্নাবাড়া করছি, আমাদের ফ্যামিলি, আমাদের বংশ পরিচয়, আমরা ধনী গরিব এই সমস্ত কিছুই যাবে না, শুধু একমাত্র আমরাই যাব কবরে। আমাদের সাথে নামাজ আমরা কি ব্যবহার করেছি, বাবা মার সাথে কিভাবে ব্যবহার করেছি, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের সাথে যাবে। তো সবাইকে উচিত এই রমজান মাসে নিজেকে পরিবর্তন করার।